আল্লাহর নবী বলেন, যখন কিয়ামতের দিন ভয়াবহ অবস্থা হবে, তখন কিন্তু এক ধরনের মানুষ থাকবে, তারা কোনো পেরেশানির ভিতরেই থাকবে না, হাসি খুশির ভিতরে থাকবে। তারাই হলো হাফেজে কোরআন। কিয়ামতের দিন শুধু একমাত্র নবীরাই সুপারিশ করার সুযোগ পাবে, দ্বিতীয়ত কথা বলার কেউ সুযোগই পাবে না। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবেন, তাহলে মানুষের কি করবে? এবার আপনারাই বোঝেন। মানুষ হয় হাই হুতাশ করতে করতে, নাফসি নাফসি করতে করতে কিন্তু বেহুশ হয়ে যাবে। ওই দিন কিন্তু এক ধরনের মানুষ থাকবে যারা হাফেজে কোরআন, ওই দিন তাদের কি কোনো চিন্তাও থাকবে না। আল্লাহ তাআলা বলবেন, একটা আয়াত পড়ো আর একটা তালায় উঠে যাও। এইভাবে কিন্তু 6666 তালায় সে হাফেজে কোরআন উঠে যাবে। আর ওই হাফেজে কোরআনে এমন মর্যাদা আল্লাহ তাআলা দিবেন, ওই হাফেজের মা বাবাকে নূরের টুপি পরিয়ে দেওয়া হবে। যে নূরের টুপি এই সূর্যের আলো, ওই টুপি নূরের টুপির কাছে কোনো আলোই হবে না। তাহলে সে হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা কেমন সম্মানিত করবেন। তাহলে কিয়ামতের দিন সুপারিশ করার অনুমতি পাবে শুধু নবীরা। আল্লাহ তাআলা ওই দিনকে স্পেশাল পাওয়ার দিবেন হাফেজে কোরআনদেরকে। আল্লাহ তাআলা বলবেন, ও আমার হাফেজে কোরআন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই নবীওয়ালা সম্মান দিয়ে দিলাম। এমনকি তুমি এখন আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারো। সেই হাফেজে কোরআন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, ও দয়ার মালিক, আমার আব্বা হয়তো গুনাহের কারণে জাহান্নামী হয়ে গেছে, ও দয়ার মালিক তাকে জান্নাতি করে দাও। আমার মা গুনাহের কারণে জাহান্নামী হয়ে গেছে, তাকে জান্নাতি করে দাও। আমার ভাই গুনাহের কারণে জাহান্নামী হয়ে গেছে, আমার বোন গুনাহের কারণে জাহান্নামী হয়ে গেছে, তাকে জান্নাতি করে দাও। আল্লাহ তাআলা বলে, এমন ভাবে তাকে আমি পাওয়ার দিব, তার সুপারিশের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 10 জন জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে ঠিকানা দিয়ে দিবেন। তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়ার জন্য আমরা দিব তো? আল্লাহ তাআলা বলেন, কোরআন কত দামি জানো নি? আমি কোরআন আসমানে নাজিল করতে চেয়েছিলাম কিন্তু নিতে পারিনি ভয়তে। আমি এই কোরআন জমিনে নাজিল করতে চেয়েছিলাম কিন্তু জমিনটাও ভয়তে থরথর করে কেঁপে উঠলো, নিতে রাজি হয়নি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাদাল কোরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাহাড়ের উপরে আমি কোরআনটাকে নাযিল করতে চেয়েছিলাম কিন্তু এই কোরআনের ওজন সে সহ্য করতে পারবে না, এইজন্য সে রাজি হয়নি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তো বড় যে কোরআন আসমানি কিতাব, ছোট্ট ছোট্ট 7 বছর 10 বছর মানুষের সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সংরক্ষণ করে রেখেছে। তাহলে এই কোরআনের ভিতরে এত মর্যাদা, এই কোরআন এত মর্যাদাশীল যা পৃথিবীর কোনো জিনিসটা নিতে রাজি হয়নি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা মানুষ 7 বছর 10 বছর 15 বছর মানুষের অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে জমা করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো কোরআনওয়ালা, যদি কোনো হাফেজে কোরআন গুনাহের কারণে যদি কোনো সময় জাহান্নামে চলে যায়, তাহলে কোরআনের বরকতে তার সিনাটাকে জাহান্নামের আগুন জ্বলবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আপনার ছোট্ট বাচ্চাটাকে যদি ছোটবেলা থেকে এই কোরআনের শিক্ষায় শিক্ষিত করে দেন, তাহলে ওই সন্তান একদিন দেখবেন মা বাবার খেদমত কেমনে করতে হয় সে তো জানে, মা বাবার সামনে বেয়াদবি করা যাবে না সে তো জানে, স্বামীর খেদমত করতে হবে কেমন সে তো জানে।